খন্দক যুদ্ধের সময় সাহাবীদের পেটে ক্ষুধা, ভাত নাই। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে চারদিক থেকে পরীক্ষা খনন করা হলো। পরীক্ষা খনন করতে আল্লাহ রসুল 10 জনকে জায়গা ভাগ করে দিলেন, কিন্তু যাদেরকে ভাগ করে দিলেন কারো পেটে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। মরুভূমির মাটি, বালু, কি বলে, পাথর মিশ্রিত, এটা খনন করে 10 হাত গভীরে যাওয়া, এটা চারটিখানি কথা নয়, এটা খনন করতে হবে। পেটে ক্ষুধা নিয়ে সাহাবায়ে কেরাম খনন করতেছেন, মাটি কাটতেছেন, কিন্তু আবার এদিকে প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঠান্ডায় হাড্ডি গুটিগুলো পর্যন্ত একটা সাথে লেগে যায়। এই ঠান্ডার মাঝে সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের ময়দানে অবস্থান করতেছিলেন। এক সাহাবী এসে জামা ঝাঁকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটে আমি পাথর বেঁধে রাখছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জামা মোবারক উঠিয়ে বলতেছেন, ও সাহাবী, তুমি পাথর বাঁধছো, একটা দেখো, আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার জওয়ান থেকে যদি বলি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, স্বর্ণ হয়ে আমার সাথে হাঁটাচলা করবে, চলতে শুরু করবে, কিন্তু সেই নবী আমি পাথর বেঁধেছি 2টা। আল্লাহু আকবার। সুতরাং পাথর বাঁধছি, ঠিক আছে, ইসলামের কালিমা উড্ডয়ন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবিতা বলতেন না। কবিতা বলা, কবিতা রচনা করা, এটা আল্লাহর রাসূলের জন্য উচিত নয়। কবিতা রচনা করা, আল্লাহর রাসূল কখনো কবি নন, কবিতা রচনা করেন না, কিন্তু আল্লাহর রাসূলের কথাবার্তা ছিল এত উঁচু মাপের সাহিত্য, কথা বলতে গেলে অনেক সময় কবিতার মতো হয়ে যাইত। আল্লাহু আকবার। যেমন যখন ওই সাহাবী মাথা জামা উঁচু করে দেখাইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক মোবারক উঁচু করে দেখিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, আমাদের এই জীবন কোনো জীবনই নয়, আমাদের জীবন হলো পরকালের জীবন। আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের ইহকালের চেয়ে উত্তম হলো পরকাল। ইহকালের চেয়ে উত্তম কোনটা? পরকাল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। ও সাহাবারা, দুনিয়ার চেয়ে পরকাল উত্তম। ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। সুতরাং হে আমার আল্লাহ, আপনি আমার মুহাজির এবং আনসার সাহাবীদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 2 দল সাহাবী ছিলেন খন্দক যুদ্ধে, আনসার এবং মুহাজির। যখন এই দোয়া করলেন, এই দোয়াটা সাহাবায়ে কিরামদের মাঝে এত বেশি পাওয়ার জুগিয়েছিল, সাহাবীদের ক্ষুধার কথা, কষ্টের কথা, শীতের কথা ভুলে গিয়ে সবাই মাটি কাটা শুরু করে দিয়েছিলেন। বলে সুবহান। এখানেও হলো দোয়া, ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, ঠিক কিনা বলেন? তাহলে দোয়া আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়ার মুহতাজ ছিলেন, যে কোনো বিপদের সময়, যে কোনো বালা মুসিবতের আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার দিকে অগ্রসর হইতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আলোচনা করতেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোটা এলাকায় অনাবৃষ্টি দেখা দিয়েছে। অনাবৃষ্টির কারণে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আমাদের গাছপালাগুলো মারা যাচ্ছে। আমাদের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন মিম্বারে বসে, হে আমাদের আল্লাহ, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, আমরা নবীজির আলোচনা শুনলে নামাজ শেষ করে আমরা বের হয়ে বাড়ি যাইতে পারছিলাম না, রাস্তাঘাট সব ডুবে গেছে পানিতে। আল্লাহু আকবার। এই জুমা পড়ে সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন। পরবর্তী জুমায় আবার ওই সাহাবায়ে কেরাম কষ্ট করে করে আবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায়ের জন্য আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত জুমায় আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছেন, কিন্তু বৃষ্টি এত বেশি হয়েছে আমাদের রাস্তাঘাট, ঘর বাড়ি, গাছপালা সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার।
এই কথা বলার সাথে সাথে আবার আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের যে বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর আমাদের বৃষ্টির দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য বৃষ্টির দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল এই দোয়া করার পরে আমরা আকাশে তাকিয়ে দেখি মেঘমালাগুলো বৃষ্টি বর্ষণ করতে করতে মদিনা শহর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে গেছে। বলুন আল্লাহু আকবার। এটা হলো কিসের অ্যাকশন? দোয়া। দোয়া দোয়া লাগবে কি লাগবে না? তাহলে আমাদেরও দোয়ার দরকার আছে কি নাই?